নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোলপুরের সন্নিকট শিয়ান হাসপাতালের কাছে পথ দুর্ঘটনা। বিশ্ব রক্তদাতা দিবসে বোলপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির। সিউড়ির বাঁশজোড়ে বিশ্ব রক্তদাতা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির। মোদী সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে বিজেপির সাংবাদিক বৈঠক বোলপুরে। বোলপুর অভিমুখে শিয়ান হাসপাতালের কাছে মারুতি সুজুকি অল্টো ৮০০ সিসি একটি গাড়ি দ্রুত গতিতে বেপরোয়াভাবে এসে প্রথমে একটি ফার্নিচারের দোকানের স্ল্যাবে ধাক্কা মারে। তারপর সেই দোকানের ভিতর গাড়িটি ঢুকে যায় এবং দোকানের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। আজ শনিবার ১৪ জুন গাড়িটি এতটাই জোর ছিল যে গাড়িটি উল্টে যায়। স্থানীয় সূত্রে খবর, ড্রাইভার মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কপাল জোরে দোকানে বসে থাকা লোকজনেরা বেঁচে গেছে। বসে থাকা লোকেরা হতভম্ব হয়ে যায়। এই পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানদারের জিনিসপত্র, যা ভেঙে চুরমার হয়ে গেছে। গাড়িতে ড্রাইভার ছাড়া আর কোনো আরোহী ছিলেন না। থাকলে হয়তো আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয় মানুষজন এসে ড্রাইভারকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন স্থানীয় বাসিন্দা জানান, অ্যাক্সিডেন্ট হলো এখানে আমরা সব বসেছিলাম, ওখানে ফাঁকা রোড, সোজা এসে একবার সিনেমার মতো একবার জাম করে ওখানে জাম করে এখানে মারে স্ল্যাবে। হ্যাঁ, গাড়িটা পুরো জাম করে আর পুরো ফাঁকা রাস্তা, ওখানে ড্রিঙ্ক করেছিল। এখানে মেরে গাড়িটা ছিটকে রোডে পড়ে যায়। এখানে আমরা ৪-৫ জন কেউ ছিল? ড্রাইভার একাই ছিল। ড্রাইভার কি মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, মদ্যপ অবস্থায়। কোথাকার ড্রাইভারটা জানা গেছে? জানা যায়। গাড়ির ভিতরে কেউ ছিল? গাড়ির ভিতরে কেউ ছিল? একজন ছিল। কি হয়েছে তার? ও হসপিটালে ভর্তি করে দিলাম। আর ড্রাইভারটা? জানলা খুলে লাফিয়ে গেছে। আর ড্রাইভারটা? জানলা খুলে লাফিয়ে গেছে। আর ড্রাইভার ওই নিজেই। ও নিজেই ড্রাইভার ছিল? তোমার নাম? আমার নাম হয়নি। অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে মেরেছিল স্ল্যাবে। হ্যাঁ, এই গাড়িটা পুরো পাল্টা মারতে এসে এইখানে উল্টে গেল। কারো কিছু হয়েছে? ক্ষতি হয়েছে? কারো কিছু হয়নি। কজন ছিল গাড়ির ভিতর? একজনই ছিল, ড্রাইভার। আর কারো কিছু হয়নি? কোন দিক থেকে আসছিল গাড়িটা? গাড়িটা এই দিক থেকে আসছিল, মানে কিনহারে এই দিক থেকে আসছিল, যাচ্ছিল বোলপুরের দিকে, দিয়ে স্ল্যাবে মেরেছে। কি নাম তোমার? সাজির। বাড়ি শিয়ান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। রক্তদান জীবনদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। আজ শনিবার 14 জুন বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে দুস্থ সাধারণ মানুষকে রক্ত দিয়ে সুস্থ করে তোলার মহান আদর্শ নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বোলপুরে রোটারি ক্লাব, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 30 জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের সংবর্ধনা ও শংসাপত্র প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইনচার্জ অব ওয়েস্ট বেঙ্গল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের রূপা চৌধুরী।
এছাড়াও এই অনুষ্ঠানে শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার তপন কুমার ঘোষ, সমাজসেবী ও বোলপুর ওয়ার্ডের কাউন্সিলর সহ গুণীজন মানুষদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন রূপা চৌধুরী জানান, নমস্কার, আমি রূপা চৌধুরী, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ অফিসার। আজকে আমি বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এই রক্তদানের যে উদ্দেশ্য আমাদের সেটা হচ্ছে দুস্থ মানুষদের, অসহায় মানুষদের পাশে থাকা এবং খুব এমার্জেন্সিতে রক্তের এখন প্রচণ্ড ক্রাইসিস চলছে। এই ক্রাইসিসটা যতটা পারছি কমাবার চেষ্টা করছি। আমার মতন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও করেছে, কিন্তু আমার সংগঠনকে যারা যারা হেল্প করছে বা আমরা যেখানে ব্লাডটা ডোনেট করছি সেটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আর আমাকে যারা সহযোগিতা করছে ভীষণভাবে, আমরা তো টিম ওয়ার্ক করি, এই টিম ওয়ার্কে রয়েছে শাশ্বতী ব্যানার্জি, রুমিতা দাস, নিবেদিতা গোস্বামী, অয়ন মুখার্জি, প্রত্যেকে আছে এবং এই কাজে আমাদের সবাই ভলেন্টিয়ারি সার্ভিস যারা দিচ্ছেন তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো, কারণ তারা অক্লান্ত একটা প্রোগ্রাম তুলতে গেলে বা একটা শিবির করতে গেলে অক্লান্ত পরিশ্রমের প্রয়োজন হয়। তারা রাত দিন এক করে নিজস্ব কাজকর্ম বজায় রাখার পরও স্টিল এই কাজের সঙ্গে সমাজসেবার কাজের সাথে তারা যুক্ত এবং আমাদের সাথ দিয়ে যাচ্ছে, ক্রমাগত তারা আমাদের সাথে চলছে। আমাদের লড়াইটা অনেক জায়গায় বিভিন্ন রকমভাবে লড়াই, আজকে এইটাও তাই যে আমরা মানুষের পাশে অ্যাকচুয়ালি দাঁড়াতে চাই, অসুস্থ মানুষের সাথে থাকতে চাই, তাদের প্রয়োজনে তাদের পাশে থাকতে চাই। আর আমাদেরকে সহযোগিতা করছেন আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা এসেছেন মেডিকেল টিম, সেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে এসেছেন। ধন্যবাদ মলয়দাকে, ধন্যবাদ গৌতম চ্যাটার্জিকে, যারা আমাদের সাথে সবসময় রয়েছে, সবসময় আমাদেরকে সাহায্য করছে। কতজন রক্ত দিচ্ছে? প্রায় 30 ইউনিট নেওয়া হচ্ছে। আপনার নাম পরিচয়। হ্যাঁ, আর একটা কথা আমি বলবো, এখানে বিগত কয়েকদিন আগে আমি বিসিডি এর একটি প্রোগ্রাম করি এবং তার ইউনিয়ন লিডার রয়েছে, তিনি আমাকে ভীষণভাবে সাহায্য করছেন। ধন্যবাদ বিসিডি। আপনার নাম ও পরিচয়? আমার নাম রূপা চৌধুরী, আমার পরিচয় হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশন, আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। 1868 খ্রিস্টাব্দের 14 জুন জন্মগ্রহণ করেন অস্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক কার্ল ল্যান্ডস্টাইনার। তিনি রক্তের গ্রুপ আবিষ্কার করে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তাই গত 2004 সাল থেকে রক্তদাতাদের ধন্যবাদ দেওয়া এবং সেই সঙ্গে সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করতে 14 জুন দিনটি বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। আজ 14 জুন শনিবার সিউড়ি সংলগ্ন বাসজোর স্বদেশ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। বিশেষ চাহিদা সম্পন্ন যুবক তাপস মাহারা সহ শতাধিক মানুষ রক্তদান করেন এই রক্তদান শিবিরে। এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় রক্তদান শিবিরে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রশান্ত প্রসাদ লালা ওরফে রূপুদা, সিউড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মণ্ডল, সিউড়ি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জি, তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব মাহারা, উপপ্রধান কণিকা বাগতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সিউড়ি 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রশান্ত প্রসাদ লালা ওরফে রূপুদা জানান, রক্তদানের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে পথ দুর্ঘটনায় আক্রান্ত রোগীরা প্রাণে বাঁচে। কে হিন্দু কে মুসলিম, রক্তের মধ্যে কোনো কিছু লেখা থাকে না।
একটাই লেখা থাকে রক্তের গ্রুপ, যেটা এ পজিটিভ না বি নেগেটিভ। তাই জাতিভেদ না করে সকলেই একসাথে রক্তদান শিবিরে এগিয়ে এসছে বলে দেখতে খুব ভালো লাগছে। এই বাঁশজোর গ্রামের নাম শুনলে মানুষের মধ্যে আতঙ্কিত শুরু হয়, যেখানে সবসময় শোনা যেত বোমা লাঠি হাতে বাঁশজোর গ্রাম। সেই গ্রামে আজ রক্তদান শিবির করে নজিরবিহীন করলো, যেখানে গ্রামে বোমা হাতে নয়, রক্তদান শিবিরের মাধ্যমে মহোৎসব প্রাণ বাঁচাচ্ছে। তাই আমি এই আমন্ত্রিত পেয়ে খুবই খুশি। এদিন তিনি আরও জানান, আমাদের বিশ্ব রক্ত দিবস উপলক্ষে আমাদের এখানে রক্তদান শিবির সিউড়ি 1 নম্বর ব্লক তথা তিলপাড়া অঞ্চলের বাঁশজোরের স্বদেশ ক্লাবের উদ্যোগে এবং কাজল শাহ আসগর আলীর নেতৃত্বে আজকে এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। মানুষদের বাঁচানোর স্বার্থে আজকে আমরা এই ক্যাম্পে উপস্থিত হয়েছি। বাঁশজোর সম্বন্ধে প্রশাসন একটা ভুল বার্তা যেত যে বাঁশজোর মানে অশান্তি, মারামারি, এবং বাঁশজোর মানে যেন হাতে লাঠি হাতে বোম এইরকম। আজকে সেই বাঁশজোর আজকে এক হাতে বৃক্ষ রোপণ করছে, এক হাতে তারা মুমূর্ষ শীতকালীন যারা তাদেরকে রক্তদান করছে। আজকে রক্তদান শিবিরে আজকে 2025 সালে তারা হাত বাড়িয়ে সবকিছুকে উপেক্ষা করে মানুষের বাঁচানোর সাথে সম্প্রীতি বজায় রাখতে থাকছে আজকে রক্তদান শিবির করছে। এটা গুণগত পরিবর্তন, মৌলিক পরিবর্তন আজকে বাঁশজোরে দেখা দিয়েছে। দেখুন, কারা করেছিল না, সময়ের পরিস্থিতিতে অনেক কিছু হয়েছিল। আজকে তৃণমূলের নেতৃত্বে আজকে বাঁশজোরের যে তৃণমূল যে আজকে নেতৃত্ব দিচ্ছে, তারা কিন্তু একটা সুন্দর বাঁশজোর আজকে কিন্তু উপস্থাপিত করছে এবং প্রশাসনকে দেখছে। আমরা মানেই সেখানে উন্নয়ন, আমরা মানেই তৃণমূল মানেই সেখানে রক্তদান, বনজীবন। আজকে যে শীতকালীন যে বস্ত্রদান, অর্থাৎ একদিকে সুন্দরভাবে, শুধু তাই নয়, যারা এই অঞ্চলে ভালো মেধা তালিকা করেছে তাদেরও তারা পুরস্কার বিতরণ করেছে। এবং আজকে এই কাজে আমাদের যেমন মাননীয় বিধায়ক সাহেব রায়, তারাও যেমন আমাদের উদ্বুদ্ধ করেছেন, তার পাশাপাশি আমাদের মাননীয় আইসি সাহেব সঞ্চালন ব্যানার্জি আজকে তিনিও আমাদেরকে নানা রকম ভালো কাজে উদ্বুদ্ধ করেছেন। বাঁশজোর আগামী দিনে পথ দেখাবে। পার্থ দাস ও পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে বীরভূম জেলার বিজেপির বোলপুর সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডল আজ শনিবার 14 জুন বোলপুরে একটি সাংবাদিক বৈঠক করেন। এই সাংবাদিক বৈঠকে শ্যামাপদ মণ্ডল জানান, আজকে মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে প্রত্যেক প্রদেশে প্রেস কনফারেন্সের মাধ্যমে মোদী সরকার যেভাবে 2014 সাল থেকে ভারতবর্ষের সর্বাঙ্গীন উন্নয়ন করে চলেছেন, প্রত্যেক মানুষের জন্য যেভাবে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে উন্নয়ন করে চলেছেন, এক কথায় তিনি যেভাবে কাজ করে চলেছেন, তিনিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতা লাভের পর আর কোনো প্রধানমন্ত্রী কাজ করেননি একমাত্র মোদীজি ছাড়া। তার জন্য মোদীজিকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি, যাতে 140 কোটি জনগণের জন্য আরও পরিষেবা দিতে পারেন। এদিন তিনি আরও জানান, আজকে মোদী সরকারের 11 বছর পূর্তি হিসাবে আমাদের পুরো প্রদেশে প্রত্যেক জেলাতে এরকম প্রেস কর্নারের মাধ্যমে সাধারণ জনগণকে জানানো হচ্ছে এবং সাধারণ জনগণও খোঁজখবর খুব ভালো লাগছে যে মোদী সরকার যেভাবে 14 সাল থেকে ক্ষমতায় আসার পর আজ পর্যন্ত ভারতবর্ষের যেভাবে সর্বাঙ্গীন উন্নয়ন করেছেন, প্রত্যেকটি মানুষের জন্য তিনি যে কাজ করছেন, পরিকাঠামো, পরিষেবা, শিক্ষা, স্বাস্থ্য এবং সব দিকে বলতে গেলে
তিনি যেভাবে কাজ করছেন, এটা স্বাধীনতার পর এই একজন প্রধানমন্ত্রী যিনি এইভাবে ভারতবর্ষের প্রত্যেক মানুষের জন্য কাজ করছেন। আজকে আমরা দেখতাম ভারতবর্ষ যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অন্যান্য রাষ্ট্র আমাদেরকে হুমকি দিত, আমাদেরকে স্তব্ধ করত, আটকাতো, কিন্তু আজকে মোদি আসার পর সেই জিনিসটি বন্ধ হয়েছে। ভারতবর্ষ নিজের সিদ্ধান্তে নিজের পায়ে দাঁড়িয়ে তার মোকাবিলা করছে। আজকে বিভিন্ন যে পররাষ্ট্র নীতি সেখানেও ভারতবর্ষ একটা স্থান করে নিয়েছে এবং সারা বিশ্ব আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নির্দেশ দিশা দেখার জন্য তারা অপেক্ষা করে আছে। অতএব এইরকম একটি সব দিক থেকে উপযুক্ত প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে চলছেন, আর ভারতবাসী হিসাবে প্রত্যেক মানুষ তার উপকার নিচ্ছেন। অতএব এর থেকে ভালো কিছু হতে পারে না। অনেকগুলো স্বাধীনতার পর অনেক চেষ্টা করেও যেগুলো পারেনি, আজকে মোদীর নেতৃত্বে সেই কাজগুলোকে আজকে ত্বরান্বিত করেছে। কাশ্মীরের 370 ধারা বলুন, রাম মন্দির পুনর্নির্মাণ বলুন, বিনা যুদ্ধে বিনা ঢিল মারাতে সেটা সম্ভব হয়েছে। এবং আমরা জানি যে কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি, যেতে প্রত্যেক কৃষকরা তার থেকে খুবই উপকৃত হচ্ছেন। কৃষকদের জন্য যে বীজ ওষুধ যেভাবে সরবরাহ করা হচ্ছে কেন্দ্র সরকার থেকে, এটাও কৃষকরা চরমভাবে উপকৃত। শস্যর দাম পাওয়ার জন্য সে মান্ডির মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক, কেন্দ্র সরকার ভর্তুকির মাধ্যমে যে শস্য ক্রয় ব্যবস্থা করেছে, এটাও একটা নজিরবিহীন ব্যবস্থা। অতএব ছাত্র ছাত্রী সবাই আশা করে আছে যে মোদিজির নেতৃত্বে সেই ভারতবর্ষ যাতে সব মানুষ সব সমাজ আমরা উপকৃত হব, সেই কাজ মোদিজি করে চলেছেন। আর আমরাও বিশ্বাসী যে মোদিজি আজকে ভারতবর্ষের সোনার ভারতবর্ষ বিশ্বের মধ্যে 1 নম্বর জায়গায় নিয়ে গিয়ে আজ সারা বিশ্বকে পথ দেখাবে এই ভারতবর্ষ, তার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা মোদিজিকে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা মোদিজিকে তার জন্য আরও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন উনি ভারতবর্ষকে সেই জায়গায় নিয়ে যেতে পারেন, ভারতবর্ষের 140 কোটি মানুষ উপকৃত হয়। এই জন্য আজকে আমাদের এই প্রেস মিটের ব্যবস্থা। অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার শাহ বলেন, যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি আজ লাগাতার 11 বছর যেভাবে মানুষের সেবা ও সুশাসন করে চলেছেন, সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে জেলায় জেলায় প্রেস কনফারেন্সের মাধ্যমে মোদীজির যে কাজগুলি সেগুলি জনসাধারণের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। যেভাবে তিনি ভারতবর্ষকে বিকশিত করার কাজ করছেন, ঠিক তেমনইভাবে আরও যাতে ভারতবর্ষকে বিকশিত করতে পারে তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প আছে যেগুলি পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তৃণমূল সরকার স্বীকার করে না। এদিন তিনি আরও বলেন, বোলপুর সাংগঠনিক জেলার সম্মানীয় জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল মহাশয় উপস্থিত আছেন। ভারতীয় জনতা পার্টির দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 সাল থেকে লাগাতার 2025 সাল প্রায় 11 বছর যে সেবা সুশাসন এবং গরিব কল্যাণের যে কাজ করেছেন, সেই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে জেলায় জেলায় প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে সমস্ত মানুষের কাছে মোদী সরকারের যে কাজ, সেই কাজ আমরা তুলে ধরার চেষ্টা করছি। আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়ে নরেন্দ্র মোদীজি যেমনভাবে ভারতবর্ষকে বিকশিত ভারত গড়ার কাজ করছেন, ঠিক একইভাবে ভারতবর্ষের একটা অংশ পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ এক সময়ে বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আর সেই পশ্চিমবঙ্গেও নরেন্দ্র মোদী সরকার বিগত 11 বছরে যে কাজ করেছে, সেই কাজ এই বাংলার মানুষ উপকৃত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এই পশ্চিমবঙ্গের যে সরকার আছে, সেই সরকার কখনো স্টিকার লাগানোর কাজ করেছে,
কখনো সেই প্রকল্পের টাকা যাতে ব্যবহার না হয়ে উন্নয়ন না হয় সেই কাজও করেছে। এবং অনেক কাজ, যেহেতু কনকারেন্ট লিস্টে অনেক কাজ থাকে আপনারা জানেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে, সেই ধরনের অনেক কাজ এই রাজ্যের মানুষ বঞ্চিত হয়েছে এই তৃণমূল এবং তৃণমূলের সরকারের দ্বারা। তার মধ্যেও বলার বিষয় যে আপনারা হয়তো বলবেন যে পশ্চিমবঙ্গে থেকে যে ট্যাক্স নেওয়া হয় সেই ট্যাক্স যেমন কেন্দ্রের কাছে যায় ঠিক একইভাবে ট্যাক্সের একটা ভাগ পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য আবার দেওয়া হয়, কিন্তু সেই কথা রাজ্যের সরকার স্বীকার করে না। এছাড়া বিভিন্ন ধরনের প্রকল্প যেটা প্রত্যন্ত গ্রামের মানুষ থেকে শহরের মানুষ প্রত্যেকের জন্য সেই কাজ মোদী সরকার করেছে। মোদী সরকার 2014 সালে আসার পরে আমরা যদি দেখি যে গ্রামীণ ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেখানে মাথার উপরে ছাদ ছিল না, সেই সংকল্প নরেন্দ্র মোদীজি নিয়েছিলেন এবং কোটি কোটি মানুষের মাথার উপরে ছাদ করেছেন। একইভাবে ডিজিটালাইজেশন, যার মাধ্যমে প্রত্যেকের বাড়িতে মোবাইল, ইন্টারনেট কানেকশন এবং ডিভিডির মাধ্যমে যেটা টাকা লেনদেন, সেটাও কিন্তু আমরা মোদী সরকারের জামানায় দেখলাম। এক সময়ে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার চলতো, সেই সরকার যদি 100 টাকা বরাদ্দ করত, সেটা দুর্নীতি হতে হতে, কাটমানি হতে হতে হয়তো 10 টাকা পৌঁছাতো। কিন্তু এখন অনলাইনের মাধ্যমে সমস্ত মানুষের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে অ্যাকাউন্টে ডাইরেক্ট 100% টাকা আসে। অর্থাৎ দুর্নীতি মুক্ত করার যে সংকল্প মোদীজি নিয়েছিলেন সেই কাজে ব্রতী হয়েছেন এবং সেই কাজে আমার মনে হয় মোদী সরকার, যে সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের কাজ করেছেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।